ওয়েলকাম ব্যাক টু ফাইল টেকনো। হ্যালো অল ভিউয়ার্স অ্যান্ড অল স্টুডেন্ট। চলুন আজকে আমরা ফটোশপের ওপর একটি গুরুত্বপূর্ণ কাজ দেখে নেব। তো আমরা যেমনভাবে ফটোশপ ওপেন করি, সরাসরি ফটোশপ বা রান থেকেও আমরা ফটোশপ ওপেন করতে পারবো। তো আমাদের সামনে ফটোশপের প্রোগ্রামটি ওপেন হয়ে গেছে। সো এবার আমরা চলে যাই যে যেমন আমরা নতুন পেজ নিয়ে থেকে কন্ট্রোল N বা ফাইল থেকে নিউ করলাম। সো নতুন পেজ নেব আমরা। A4 পেপার বা যেমন দরকার হবে চাইলে আমরা সাইজ বড় ছোট করতেই পারি। সো আমরা ওকে করলাম যে A4 পেপার সাইজে আমাদের কাছে পেজটি রয়েছে। আজকে আমাদের কাজ হল আলটিমেট, আমরা এখন সমস্ত কিছুতে 3D জিনিস ব্যবহার করছি এবং এইচডি চলে এসছে মার্কেটে। সো এই যে 3D ছবিটা আমরা কিভাবে করব, কোনো কিছু কাজের উপর সেই ছবিটাকে বারবার ঘুরিয়ে সেটাকে 3D কীভাবে ইউজ করব। সো তার জন্য আজকে আমাদের প্রোগ্রামটি। সো তার জন্য আমরা 3D অপশানে যাব। আমার যে পেজটি রয়েছে অর্থাৎ ব্যাকগ্রাউন্ড হিসাবে যে পেজটি রয়েছে, ব্যাকগ্রাউন্ডটা নর্মাল রাখতে পারি বা ব্যাকগ্রাউন্ডটাকে স্টপ করতে পারি। সো আমাদের যেমন দরকার হবে আমরা তেমনটি ব্যবহার করতে পারি। এবং এবার আমরা চাইলাম যে পেজটিকে আমরা 3D করতে চাই। তো আমরা যাব তার জন্য ফিল্টার, ওখান থেকে আমরা চলে যাব রেন্ডার, ওখান থেকে 3D ট্রান্সফর্ম। তো 3D ট্রান্সফর্মে চলে গেলে আমাদেরকে 3D নতুন পেজ দেখাচ্ছে। সো আমরা 3D নর্মালি পেজ বা সিলিন্ডার যেমন দরকার হবে আমরা নিতে পারি। তো আমরা এই জায়গায় কিউব টুল নিলাম। সো এই জায়গায় যেমনটি আমাদের হবে আমরা তেমনটি দেখতে পাবো এবং তেমনটিভাবে নিতে পারি। সো আমরা কিউব টুলটাকে ব্যবহার করলাম এবং ওই জায়গা থেকে যদি আমরা এই জায়গায় এসে ট্রাক বলটা ইউজ করি তবে কি হবে না, এই যে 3D স্ট্রাকচারটা চলে এসছে এই 3D স্ট্রাকচারটাকে আমরা রোটেট করতে পারবো। সো আমরা 3D স্ট্রাকচারে চলে গেলাম এবং পয়েন্টার নিয়ে অবশ্যই আমরা যেমন দরকার হবে এটিকে অবশ্যই এভাবে করে আমরা রোটেট করতে পারবো। সো আমাদের যেমন দরকার ঠিক সেমভাবে আমরা এটিকে রাখবো এবং পাশে রয়েছে আবারও আমাদেরকে প্যান ক্যামেরা টুল, যেটি দিয়ে আমরা এটিকে সরাতে পারবো। সো আমাদের যেদিকে দরকার যেমন দরকার হবে ঠিক ততটা তেমনভাবেই আমরা এটিকে সরিয়ে নেব বা যেদিকে যতটা দরকার অ্যাঙ্গেল মতো করে আমরা ঠিক সেদিকে ততটা মতো করেই সরিয়ে নিতে পারি। সো আমরা সরিয়ে নিলাম এবং সেন্ট্রাল টুল ইউজ করলাম, দিয়ে এটিকে ওকে করলাম। সো এই ওকে হতে 1 থেকে 1.5 সেকেন্ড সময় লাগবে। সো আমাদের সামনে সেই স্ট্রাকচারটি চলে আসবে। সো এবার আমাদের কাজ হলো যে এই যে স্ট্রাকচারটি চলে এসেছে, এবার আমরা যে ছবিগুলোকে এই 3D স্ট্রাকচারে অ্যাড করতে চাই তো তার জন্য আমরা 3D স্ট্রাকচারে যাব। তো এই যে 3D স্ট্রাকচার আমরা নিয়ে চলে এসেছি, এবার আমাদের কাজ হলো কি না পেজের ওপর থেকে আমরা কি করব না সেম ছবিটিকে বার করব। তো আমরা পেজের উপর ডবল ক্লিক করলাম এবং আমাদের ডেস্কটপের উপর একটি ফটো রয়েছে। সো আমরা সেই ছবিটিকে নিলাম, দিয়ে ওপেন করে দিলাম। তো ছবিটি আমাদের পেজের উপর চলে আসবে। সো এবার আমার কাজ হলো এই ছবিটিকে আমরা এই জায়গায় অ্যাড করব। তার জন্য আমরা মুভিং টুল নিতে পারি। তো মুভিং টুল নিয়ে আমরা কি করব না ছবিটিকে শুধুমাত্র সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ড পেজে চলে যাব, লেয়ার অটোমেটিক চলে আসবে। সো লেয়ার চলে এলে এবার আমাদের কাজ হলো এই ছবিটিকে আমরা অ্যাডজাস্ট করাবো কিভাবে। আমরা জানি ছবিটিকে ছোট বড় যে কোনো কিছু করতে গেলে আমরা ব্যবহার করে থাকি Ctrl+T, CTRL+T, অর্থাৎ CTRL এবং T বাটন একসঙ্গে ব্যবহার করব। সো আমাদের সামনে ছবিটি চলে আসবে এবং লেয়ার অনুযায়ী একটার পর একটা করে আমরা কাজ করতে পারবো বা আগে থেকে চাইলে আমরা একটা একটা লেয়ার সিলেক্ট করে নিতে পারি, দিয়ে তার উপর থেকে আমরা কাজ করতে পারি। সো আমাদের সামনে লেয়ার নিয়ে চলে এলাম এবং এবার আমাদের কাজ হলো এই যে লেয়ার নিয়ে চলে এসেছি এবং এই যে ছবিটি চলে এসছে, সো এই ছবিটিকে আমরা কি করব Ctrl+T ব্যবহার করলাম। তো ছবিটি আমাদের কাছে সিলেক্ট হয়ে গেছে এবং যখনই আমরা এই ছবিটিকে সরাতে চাইবো এই যে ডটগুলো চলে এসছে, ডটগুলো থেকে ছবিটিকে আমরা সিলেক্ট করতে পারি, বড় করতে পারি, ছোট করতে পারি। সো এবার আমরা ইউজ করব কিবোর্ডে CTRL বাটন প্রেস করে রেখে এই যে পয়েন্টগুলো রয়েছে, এমনি হলে পয়েন্টগুলো অ্যারো টাইপ হয়ে যাবে এবং CTRL প্রেস করে রেখে যদি আমি এটাকে সরাতে থাকি তাহলে ছবিটি অ্যাঙ্গেল টাইপ সরতে থাকবে। তো আমাদের এদিকে যেমন দরকার যেখানে যেমনভাবে দরকার ঠিক অ্যাঙ্গেলটাকে আমরা সেভাবে সেট করে নেব। সো আমাদের যেদিকে যেমন দরকার হবে আমরা অবশ্যই সেদিকটা সেভাবে সেট করে নেব। যেহেতু 3D টাইপ করছি কোনো ধার পরিষ্কার বা কোনো ধার আবজা থাকতেই পারে। সো আমরা এইভাবে ছবিটিকে সেট করলাম এক ধারে। বাকি আদার্স আরও একটি লেয়ার আমরা নিতে পারি।
বা না হলে সে মুভ টুল নিয়ে ছবিটিকে আবার সরিয়ে নিয়ে গেলাম এবং সেমভাবে ছবিটিকে আমরা কন্ট্রোল টি ব্যবহার করব। অর্থাৎ সিটিআরএল টি ব্যবহার করলে ছবিটি সেমভাবে আমাদের কাছে সিলেক্ট হয়ে যাবে এবং ছবিটিকে আমরা কি করব, সিলেক্ট করব। সেমভাবে ছবিটি সিলেক্ট হয়ে রয়েছে। এবার আমাদের কাজ হলো সেমভাবে সিটিআরএল প্রেস করে রেখে ছবিটিকে অ্যাডজাস্ট করিয়ে দেওয়া। তো ছবিটি যেমন যেদিকে অ্যাঙ্গেল রয়েছে অবশ্যই আমরা সেই অ্যাঙ্গেলে বরাবর ছবিটিকে অ্যাডজাস্ট করতে থাকব। সো আমাদের কাছে ছবিটি অ্যাডজাস্টেবল হবে। তো ছবিটিকে যেদিকে যেমন দরকার যেন ব্যাকগ্রাউন্ডটা আমরা না দেখতে পাই সেমভাবে ছবিটিকে আমরা অবশ্যই অ্যাডজাস্ট করতে থাকব এবং সেম ছবিটা আমরা ওপরে লাগাবো। তো তার জন্য আমাদের কাজ হবে কি, আবারও সে মুভ টুল ব্যবহার করে ছবিটিকে আমরা সিলেক্ট করে নিয়ে গেলাম এবং ছবিটিকে আমরা কন্ট্রোল টি ব্যবহার করলাম। তো কন্ট্রোল টি ব্যবহার করে ছবিটিকে আমরা একটু মুভিং করিয়ে নেব। তার কারণ হচ্ছে কি, নাহলে ছবিটাকে আমরা ধরে সহজে বসাতে পারবো না। তো ছবিটিকে নিয়ে চলে গেলাম এবং সেমভাবে আমরা সিটিআরএল বাটন প্রেস করে রাখলাম, দিয়ে ঠিকভাবে অ্যাঙ্গেলগুলো যেমন আগের ছবিগুলোতে আমরা ঠিকঠাক সেট করেছিলাম সেমভাবে অ্যাঙ্গেলগুলোকে আমরা সেট করে নিলাম। তো ছবিটি যেদিকে যেমনভাবে দরকার হবে ছবিটিকে আমরা অ্যাডজাস্ট করলাম এবং সর্বোপরি ছবিগুলো যেমন কাজ করে থাকে যে যেদিকে যেমন দরকার তেমন অ্যাঙ্গেলগুলো ধরে আমাদেরকে টানতে হয় এবং দেখা যায় যদি অ্যাডজাস্টেবল না হয়ে থাকে তখন আমাদের কাছে সমস্যা বাড়বে এবং এন্ট্রিগুলো ঠিকঠাক দেখাবে না। সো তার জন্য আমরা কি, ছবিটির কাজ কমপ্লিট হয়ে গেলে অবশ্যই আমরা এন্টার বাটন ব্যবহার করে রেখে ছবিটি থেকে বেরিয়ে যাব। তো এই অবস্থায় রেখে আমরা এন্টার প্রেস করলাম, যেখানে কাজ কি হবে না, ছবিটি থেকে আমরা অবশ্যই বেরিয়ে যেতে পারি। তো মনে হচ্ছে এই কণগুলো একটু করে সিলেক্ট করলে হয়তো ভালো হতো। সো আমরা অবশ্যই ফটোশপের কাজ মানে ধীরে ধীরে আমাদের কাজগুলো করতে হবে। তো একটি লেয়ার, যে লেয়ার দরকার হবে আমাদের কাছে, আমরা সেই লেয়ার নিয়ে অবশ্যই তার উপর ক্লিক করে সেই ছবিটিকে সিলেক্ট করে রেখে করতে থাকব। তখন এটি ছাড়া আদার্স আমরা কোনোভাবেই কিছুই করতে পারবো না। তো সেমভাবে আমরা ছবিটিকে এডিট করতে থাকলাম। সো আমাদের কাছে ছবিটি কমপ্লিটলি এভাবে চলে আসবে এবং এন্টার প্রেস করলাম। তো আমাদের সামনে 3D টাইপ এভাবে আমরা ব্যবহার করতে পারি এবং এটিকে আমরা চাইলাম ব্যাকগ্রাউন্ডটি যে রয়েছে ব্যাকগ্রাউন্ডটিতে একটি কালার ইউজ করব। তার জন্য অবশ্যই আমরা এই জায়গা থেকে এই টুলে চলে যাব, গ্রেডিয়েন্ট টুলে চলে গেলাম এবং এটিকে অ্যাঙ্গেল বরাবর রেখে একটু করে টেনে দিলাম। সো আমাদের সামনে যে কালারটি থাকবে সেই কালারটি নিয়ে পুরোটি সেট হয়ে যাবে অটোমেটিক। সো বন্ধুরা, এভাবে আমরা কালার সেট করে এবং এই স্ট্রাকচার অনুযায়ী আমরা কি করতে পারি না, ব্যাকগ্রাউন্ডগুলোকে আমরা চাইলে সেট করতে পারবো। সো আশা করি বন্ধুরা ভিডিওটি ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান। ধন্যবাদ সবাইকে।